সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশনের থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলবো। প্রথমেই কিছু প্রশ্ন যেটা আপনাদের ইতিমধ্যে হয়ে আসার কথা অথবা আপনারা লক্ষ্য করেননি, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমরা যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতেছি, তো আগে তো আমাদেরকে যে কোনো একটা ফাংশন কল করতে গেলে আগে আমাদেরকে সেটা ডিক্লেয়ার করে দিতে হয়। যেমন গত পূর্বে আমি একটা প্রবলেম সলভ করেছিলাম ইউভি এর, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউভি 100 নামে যে ফাংশন তৈরি করেছিলাম, ওই ফাংশনটাকে তৈরি করতে হয়, তারপর ওই ফাংশনটা কল করতে হয়। কিন্তু আমরা এখানে প্রিন্টএফ ফাংশনটা তৈরি না করেই ইউজ করতেছি। এটা হচ্ছে যে প্রিন্টএফ ফাংশনটা তাহলে আমাদেরকে তৈরি করলাম না কেন? প্রিন্টএফ ফাংশন তৈরি করা লাগতো, তা নাহলে আমরা কিভাবে ইউজ করলাম? হ্যাঁ, এটার উত্তরটাই হচ্ছে এরকম যে এখানে হেডার ফাইল আমরা ইউজ করেছি। এটাই হচ্ছে হেডার ফাইলের বৈশিষ্ট্য। তার আগে বলে রাখি যে ফাংশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা আমরা তৈরি করি। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা আগেই রয়েছে। কিরকম? যেমন আমি যদি বলি যে নোট হচ্ছে দুই রকম, পড়ার রিসোর্স হচ্ছে দুই রকম, যে একটা হচ্ছে আমরা বই থেকে পড়তে পারি, একটা হচ্ছে আমরা নিজেরা নোট করে পড়তে পারি। তবে যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে নিজে নিজে যে জিনিসটা থিসিস করে তৈরি করি, যদি কোনো কিছুর সাহায্য না নিয়েই করতে পারি, সেটা হচ্ছে নিজেরাই তৈরি করলাম, অথবা বইয়ের সাহায্য নিয়েও করতে পারি। তবে যেটা আমি নোট করলাম সেটা কিন্তু নিজস্ব হয়ে গেল, অর্থাৎ সেটা আমরা ডিফাইন করলাম, এটা হচ্ছে ইউজার ডিফাইন। অর্থাৎ লাইব্রেরি ফাংশন ইউজ করে বা না করে আমরা যদি নতুন কোনো ফাংশন তৈরি করি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু একটা বই যেটা আগে লেখা হয়েছে সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ লাইব্রেরি ফাংশন যেগুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে ফাংশন হলো দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, আর ইউজার ডিফাইন ফাংশনকে আমরা চেঞ্জ করতে পারবো, এবং সেটার সকল মানে কপিরাইট ক্ষমতা আমাদের রয়েছে, যেটা বলতে পারি। এটাই হলো সাধারণ কথাবার্তা। প্রিন্টএফটা হচ্ছে এখন যে লাইব্রেরি ফাংশন, এতটুকু বললাম। প্রিন্টএফটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, কারণ প্রিন্টএফ ফাংশনের কাজ কিন্তু আমরা ডিফাইন করে দেই না। দেখুন, প্যারামিটারটা দেওয়াটা কিন্তু আলাদা ব্যাপার। প্যারামিটারটা দেওয়ার কিন্তু ফাংশনের কাজের কোনো অংশ না। প্যারামিটার ফাংশন ধরে আছে যেটা একটা ইনপুট নিয়ে একটা কাজ করবে, নির্দিষ্ট কাজ করবে। এই কাজটা কিন্তু আমরা ডিফাইন করে দিই না। আমরা দিই যে কি কি ইনপুটের জন্য ওই কাজ করে কি কি রেজাল্ট আসবে এটা পাওয়ার জন্য। এই যে আমরা লাইব্রেরি ফাংশনের কথা বললাম, এই যে বই বললাম, বই কই থাকে? লাইব্রেরিতে থাকে। ঠিক এই ব্যাপারটাই, যে এই লাইব্রেরি ফাংশনগুলো থাকে লাইব্রেরিতে। এই লাইব্রেরিটাকে কি বলা হচ্ছে? হেডার ফাইল। হেডার ফাইলের মধ্যে সব ফাংশন, লাইব্রেরি ফাংশনগুলো থাকে। কিন্তু এক একটা হেডার ফাইলে যেই ফাংশনগুলো থাকে, সেই ফাংশনগুলো আমরা ইউজ করতে গেলে সেই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এই জাতীয় ফাংশনগুলো আমরা যদি ইউজ করতে চাই, সেহেতু আমাদেরকে ইনক্লুড stdio.h এই হেডার ফাইলটা এড করতে হবে। আবার এই হেডার ফাইলের আন্ডারে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের, যেমন স্কোয়াড বা রুট ওভার যেটাকে বলি, স্কোয়াড বা পাওয়ার, এই দুটো ফাংশন কিন্তু stdio.h এর মধ্যে নেই। এবার যেমন স্ট্রিং ম্যানিপুলেট করার জন্য আমরা যে ফাংশনগুলো ইউজ করেছিলাম, সেগুলো কিন্তু stdio.h এর মধ্যে নেই। সুতরাং আমরা যদি স্ট্রিং এর সেই ফাংশনগুলো ইউজ করতে চাই, সেহেতু আমাদেরকে string.h এই হেডার ফাইলটা অ্যাড করতে হবে। সেখানে আমরা stdio.h ইউজ দিলে হবে না। stdio.h আমাদের দরকার প্রিন্টএফ, স্ক্যানএফ এই কাজগুলো করার জন্য। অর্থাৎ যে ফাংশনগুলো আমরা কল করতেছি কোনোভাবে তৈরি না করে, অর্থাৎ প্রিন্টএফ ফাংশনটা তৈরি করতেছি না, আমরা ইউজ করতেছি, এগুলো এই কারণে আমরা ইউজ করতে পারতেছি কারণ এগুলো আমাদেরকে লাইব্রেরির মধ্যে রয়েছে, যেমন, এবং সেগুলোকে আমরা ইনক্লুড করে দেওয়ার কারণে সেই সব ফাংশনগুলো এই প্রোগ্রামের আগে ইনক্লুড হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম কথা। একটা হয়ে গেল, অর্থাৎ আমরা একটা ধারণা পেলাম, সেটা হলো যে ফাংশন হলো দুই প্রকার, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, এবং এই লাইব্রেরি ফাংশনগুলো হেডার ফাইলে ডিফাইন করে দেওয়া আছে, এবং আমরা যদি কোনো লাইব্রেরি ফাংশন ইউজ করতে চাই তবে তার সংশ্লিষ্ট হেডার ফাইলটা আমাদেরকে ইনক্লুড করতে হবে।
এখন দ্বিতীয় একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে মেইন এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন না ইউজার ডিফাইন ফাংশন? খুব কঠিন একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন, আমরা খুব কঠিনভাবে চিন্তা করি। এটা অফকোর্স একটা ইউজার ডিফাইন ফাংশন, কারণ মেইনের যত কাজ আছে আমরা সব ডিফাইন করে দিই, কিন্তু সবার মাথায় একটা থাকে তাহলে তো মেইনের নাম চেঞ্জ করা যায় না। এই জিনিসটা তো কোনো কথা না, আমরা একটা ফাংশনের নাম চেঞ্জ করতে পারতেছি না, বাট ফাংশনে এটা কিন্তু এই হেডার এই লাইব্রেরি ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশনের সংজ্ঞা না। ইউজার ডিফাইন ফাংশন ইউজার ম্যানিপুলেট করবে, আর লাইব্রেরি ফাংশন ইউজারের কোনো মানে সেখানে হাত দিতে পারবে না। মেইন ফাংশনটা হচ্ছে এক বিশেষ রকম ইউজার ডিফাইন ফাংশন যেটা আমরা ইউজার করে। আর মেইন ফাংশন দেওয়ার উদ্দেশ্যটা এটা হলো যে আমরা যদি একসঙ্গে 100টা প্রোগ্রাম 100টা ফাংশন ইউজ করি, প্রোগ্রাম তো আমি 100টা ফাংশন দিতেই পারি, তাহলে কম্পাইলার কোন ফাংশনটা থেকে শুরু করবে এই ধরনের জন্য মেইন নামে একটা ফাংশন রয়েছে, এবং এটা কম্পাইলারে বলে দেওয়া কালকে আপনি একটা কম্পাইলার বানাবেন যেটা আপনার নিজস্ব নামে ফাংশন ছাড়া ফাংশনে যা কল করবে। যেমন আমি একটা মনে করেন কম্পাইলার বানালাম যেটা শরীফ ফাংশন থেকে শুরু করবে, সেক্ষেত্রে মেইন ফাংশনের দরকার নেই। এগুলো একটা ব্যাপার, নিজস্ব ব্যাপার, এটা কম্পাইলারের মধ্যে ডিফাইন করে দেওয়া আছে বলে এই মেইন ফাংশন থেকে শুরু করে। সো যা হলো যে যেটা বুঝলাম সেটা হলো যে মেইন হচ্ছে একটা বিশেষ ধরনের ইউজার ডিফাইন ফাংশন। এবং আমি আগামী কয়েকটা টিউটোরিয়ালে বেশ কিছু হেডার ফাইল নিয়ে আলোচনা করব, এবং সেই হেডার ফাইলের মধ্যে আমরা কোন কোন ইউজার ডিফাইন ফাংশন এই লাইব্রেরি ফাংশন পাবো সেগুলো জানার চেষ্টা করব। এই যত বেশি সংখ্যক আমরা লাইব্রেরি ফাংশন সম্পর্কে জানবো, আমাদের প্রোগ্রাম করা তত বেশি ইজি হয়ে যাবে। যেমন স্ট্রিং অ্যাড করার জন্য আমাদেরকে সেই কোডগুলো লিখতে হবে না, জাস্ট স্ট্রিং strcat ফাংশন ইউজ করে আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা করতে পারবো। এরকম আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমরা লাইব্রেরি ফাংশন এই হেডার ফাইলের সঙ্গে সঙ্গে লাইব্রেরি ফাংশনগুলো যখন জানবো তখন বুঝতে পারবো। একটা জিনিস মাথায় রাখি যে আমাদেরকে একটা ফাংশন সম্পর্কে জানতে কয়েকটা জিনিস জানতে লাগে। একটা কি, সেই ফাংশনটা কি রিটার্ন করবে, সেই ফাংশনটা কি কি প্যারামিটার নিবে, প্যারামিটারের টাইপ কিরকম, সে কি রিটার্ন করবে সেটা টাইপ কিরকম, সেই ফাংশনটার আসল কাজটা কি, এটি এগুলো একটা বিষয় আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেই ফাংশন সম্পর্কে মোটামুটি জানতে পারবো। তো এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে করতে আসলে হয়ে যাবে, আপনারা যদি প্র্যাকটিস করবেন সেটা হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে হেডার ফাইল এবং তথ্য সংশ্লিষ্ট ফাংশনগুলো নিয়ে আমি আলোচনা করব পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।